আমি জানি আমার ছবি আপনার ঘরে আছে এবং আপনি আমাকে খুব পছন্দ করেন। আপনি চাইলেই কিন্তু আমাকে পাবেন না। আমরা যারা ক্রিকেট প্লেয়ার, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা জানি যে আমাদের অনেক মানুষ পছন্দ করে, এবং পছন্দ করা মানেই যে পেয়ে যাওয়া সেটা কিন্তু না। কি হলো, মন খারাপ? আসলে আপনার মতন লোকের তো মন খারাপ ছাড়ার কোনো উপায় নেই। আপনি ভেবেছিলেন কি আমি খেলাধুলা কিছু বুঝি না, শুধু খেলা দেখি, দ্যাটস ইট? শুনুন, আমি খেলাধুলার সবই বুঝি, কিন্তু আমি না আপনাকে একটু সুযোগ দিয়েছিলাম, আপনাকে একটু বুঝাচ্ছিলাম যে আমি কিছুই বুঝি না। আমি শুনেছি যে আপনি খুব ভালো একজন মানুষ, হয়তো আপনি আমাকে হয়তো আপনি আমাকে পছন্দও করেন, তাই দেখতে চেয়েছিলাম আপনি মানুষটা কেমন। কিন্তু আসলে আপনি মানুষটা জঘন্য। জঘন্য বুঝেন? জঘন্য। আপনি কি করলেন বলেন তো? পুরো টুর্নামেন্টের সবাইকে কিনে নিয়েছেন, আম্পায়ারকে কিনে নিয়েছেন, অপোজিট প্লেয়ারকে ফিক্স করছেন। আপনি ভাবছেন কি আমি কিছু বুঝি না? আমার কি বুঝার সাধ্য নেই? আমি সবই বুঝি। মনের জোরে খেলবেন, এইটা ছিল মনের জোরে খেলা? আপনার ছিল এটা গায়ের জোরে খেলা। শুনুন, আপনি কোনোদিনও ক্রিকেটার হতে পারবেন না। ইউ আর নাথিং অ্যাকচুয়ালি, ইউ আর জিরো। খোলস চিনেন? খোলস, যার দ্বারা কোনোদিনও কিছু পসিবল না। কিন্তু ফাইনাল খেলাটাই আজকে খেলছি আমি একদম মন থেকে খেলছি। এখানে কোনো অভিযোগ কিছু ছিল না, যেগুলো ছিল সেজন্য ছিল। হ্যাঁ, আমি স্বীকার করতে ছিল, সেজন্য সরি। তাহলে বুঝতে পারছেন আপনারা কতটা বাজে খেলেন? যে এতটাই বাজে খেলেন যে সবাইকে ফিক্সিং করে কিনেও না আপনি জিততে পারেন নাই। আপনার দ্বারা কিছুই সম্ভব না। আর খবরদার খবরদার আপনি আর কখনো আমাকে ফলো করবেন না, আর আমাকে ডিস্টার্বও করবেন না, বুঝছেন? আর আমি যদি কাউকে পছন্দ করি, একজন ক্রিকেটারকে পছন্দ করি, একজন ফেক পিপল। কি করব তুমি বলো তো, কেন তোমায় এত ভালোবাসি? কি করব তুমি বলো তো, কেন তোমায় এত ভালোবাসি? চোখ রাগিয়ে দাও দূরে ঠেলে, নির্লজ্জের মতো আমার আসি। চোখ রাগিয়ে দাও দূরে ঠেলে, নির্লজ্জের মতো আমার আসি। ভালোবাসা হয় যদি কোনো মহাপাপ, তবে আমি পাপী। শুধু তুমি অপরাধী। ভালোবাসা হয় যদি কোনো মহাপাপ, তবে আমি পাপী। শুধু তুমি অপরাধী। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙে, চোখে জমে বিরহী জল রাশি। ভুলে যাও, মুছে ফেলো স্মৃতি, শুধু স্বীকার করো ভালোবাসি। চোখ রাঙিয়ে দাও দূরে ঠেলে, নির্লজ্জের মতো আমার আসি। চোখ রাঙিয়ে দাও দূরে ঠেলে, নির্লজ্জের মতো আমার আসি। ভালোবাসা হয় যদি কোনো মহাপাপ, তবে আমি পাপী। শুধু তুমি
আপনি মেহরাব হোসেন অপি না? অপি ভাই, আপনি আমার সামনে দাঁড়াইছেন, আমার বিশ্বাসই হচ্ছে না। আপনি তো সেই মানুষ যে যে প্রথম সেঞ্চুরি মারছে বাংলাদেশের হয়ে, আর ওয়ার্ল্ড কাপে প্রথম 50 মারছে। আমি মেহরাব হোসেন। আপনি এখানে কোথায় কারো কাছে আসছেন নাকি? আছে, ব্যাপার আছে। এই আপু, আপনি আসেন। শুনুন, ক্রিকেট প্লেয়ার চাইলেই কিন্তু ক্রিকেট প্লেয়ার হওয়া যায় না। আমরা যারা ক্রিকেট প্লেয়ার হয়েছি, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, আমরা কিন্তু খুব ছোটোবেলা থেকে কিন্তু অধ্যবসায়ের সাথে কিন্তু ক্রিকেট খেলাটা কিন্তু খেলেছি। অনেক হার্ড ট্রেনিং করতে হয়েছে এই জায়গায় পৌঁছানোর জন্য। আর একজন মানুষ 30 বছর বয়সে এসে স্বপ্ন দেখলো আমি ক্রিকেট প্লেয়ার হয়ে যাওয়ার হয়ে গেল, এটা সম্ভব না। আর আপনি, আমি জানি আমার ছবি আপনার ঘরে আছে এবং আপনি আমাকে খুব পছন্দ করেন। আপনি চাইলেই কিন্তু আমাকে পাবেন না। আমরা যারা ক্রিকেট প্লেয়ার, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা জানি যে আমাদের অনেক মানুষ পছন্দ করে, এবং পছন্দ করা মানেই যে পেয়ে যাওয়া সেটা কিন্তু না। আপনার সামনে যে মানুষটি দাঁড়িয়ে আছে, এই মানুষটি কিন্তু সারা দিন কিন্তু সমাজসেবামূলক কাজ কিন্তু করেই যাচ্ছে। হি ইজ এ গুড অর্গানাইজার অ্যান্ড গুড সোল অ্যাজ ওয়েল। আমি এমন না যে তার সম্পর্কে জানি না, কোনো কিছু না, সবই জানি তার সম্বন্ধে। তার ভালো গুণগুলো দেখার চেষ্টা করুন, দেখবেন সমস্ত দূরত্ব দূর হয়ে গেছে। আর শুনুন, আপনার যে ছোট 2 ভাই আছে না, তারাই আমাকে এখানে নিয়ে এসেছে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। এটা তো একটা ম্যাজিক। হাওয়ার মতো আইসা কত কথা বলে গেল, কত গোছায়, কত সত্য বলে গেল। জানি না মানুষ কি বুঝে। সে যে কথাগুলো বলছে সেইটা কি মানুষ বোঝে? তার কান পর্যন্ত কি পৌঁছাইছে? সে তো সেঞ্চুরি মারছে, ওয়ার্ল্ড কাপে প্রথম 50 মারছে। সে কি মিথ্যে কথা বলবে? তাদের কি টাকাতে কিনা যায়? তার অসম্ভব ভালো মানুষ, তারা সবসময় সত্যটাই বলে। আসলে খুব ভালো। ভাই, আই হোপ ইটস অল সেট নাও। চেষ্টা তো করলাম, বাকিটুকু দেখি। অনেক থ্যাংক ইউ ভাই, অনেক বেশি কৃতজ্ঞ আপনার কাছে। মানে আপনি যখন ফার্স্ট সেঞ্চুরি করেছিলেন তখন থেকেই তো কৃতজ্ঞ, আর ওয়ার্ল্ড কাপে ফার্স্ট হাফ সেঞ্চুরির কথা তো কখনো ভুলতেও পারিনি। আজকে কৃতজ্ঞতাটা অনেক বেশি বেড়ে গেল ভাই। আপনি এত ব্যস্ত সময়ে আপনার জীবন থেকে এটুকু সময় দিয়ে আপনি যে আসলেন আমাদের কাছে, তারপরে যে সমস্যার সমাধানের দিকে যে আগায় দিলেন ভাই, অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ ভাই। একটা সত্যি কথা বলি ভাই, ভাই বাংলাদেশের যে ক্রিকেট প্লেয়ার আছে না ভাই, প্রত্যেকটা প্লেয়ারের ভাই মন থেকে খুব শ্রদ্ধা করি ভাই আমরা। আর আমাদের ভাই তো ভাই কিছু না, আপনি আমরা বলাতে আমাদের এই ছোট্ট মহল্লায় আসছেন, আইসা আমাদের একটা সমস্যার সমাধান করছেন ভাই। রেসপেক্টে আরো অনেক উপরে উঠে গেছে ভাই। ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না, আমার সাধ্যমতো চেষ্টা করেছি, বাকিটুকু দেখি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। দোয়া করেন ভাই, দোয়া করেন। আর ভাই যদি কোনো কাজ ছোট ভাইদের লাগে ডাকেন ভাই, ডাকেন ভাই। অবশ্যই, অবশ্যই। সালাম ভাই, সালাম ভাই। কিছুক্ষণ আগে একজন মানুষ এসে বলল, মানুষ কি বোঝে? মানুষ কি বোঝে? উত্তরটা মানুষ বোঝে। অ্যাকচুয়ালি সরি, মানে দুঃখিত, মানুষটা এখন বোঝে। আসলে আরো ভালোভাবে বোঝার জন্য মানুষটার আরো কিছু সময় দরকার। কেউ কি সেই সময়টা দিবে? ঠিক আছে, আজ থেকে আমাদের দেখা হবে, কথা হবে। শোনেন, এদিকে আসেন, বসেন। বললেন না যে দেখা হবে, কথা হবে, বোঝাবুঝি হবে, সব ঠিক আছে। মানে বুঝতে বুঝতে এই আমাকে যেন বোঝা মনে না হয়। হাসলে অনেক সুন্দর লাগে। তাই ভালো। ক্রিকেট খেলবেন? ক্রিকেট এখন হ্যাঁ, আমি ব্যাটিং করব, তুমি বোলিং করবা। তুমি এসে বোলিং করবা, আমি এসে এরকম ব্যাটিং করব। কি হলো, ব্যাটিং করবে না? সাঁতার কাটি, সাঁতার কাটি কিছুক্ষণ।
কিছুক্ষণ সাঁতার কাটি। আমি ব্যাট বল নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ আসো, পানির মধ্যে ব্যাটিং বোলিং খেলবো।